কই গো, সকালের খাবার খাওয়া লাগবে না নাকি তোমার? একটু খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম গিন্নি। ভেবেছিলাম হাতের কাজটা শেষ করে তবে খাবো। তা তোমার জ্বালায় কি আর হলো? আবার ঠান্ডা হলে তো আবার বলবে ঠান্ডা খাবার খাবো না। তোমাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আমার কাজ না মিটিয়ে সেখান থেকে উঠতে ভালো লাগে না। আরে জানোই তো টাকা পয়সার হিসাব কিতাব। হয়েছে, খাবারের সময় খাওয়া আর কাজের সময় কাজ। এত টাকা টাকা করছো, মরে গেলে এই টাকা খাবে কে শুনি? আমার টাকা আমি খেয়েই মরবো। কাউকে আমার টাকার ভাগ দেব না আমি। হয়েছে বাপু, হয়েছে। তোমার ওই কালোবাজারি টাকা নেওয়ার ইচ্ছে আমার নেই। দুবেলা দুমুঠো ভাত খাই, সেটাই আমার হজম হতে চায় না। আরে মনে রেখো, এই কালো টাকা দিয়ে কিন্তু সব আরামায়েশের জীবন পেয়েছো গিন্নি। গাঁয়ের মানুষদের রক্তচোষা টাকাতে আমার আরামায়েশ ভালো লাগে না। তুমি ভালো করেই জানো যে আমি বিলাসিতা পছন্দ করি না। আর হতভাগাদের থেকে মেরে আনা টাকা তো আমাকে আয়েশ দিতে পারে না। খেতে এসে তোমার নীতি কথা শুনি তো পেট ভরে যায় গিন্নি। এতই যখন মায়া হয় তখন যাও না, একটা ধর্মশালা খুলে বসো। সেটা পারলে তো ভালোই হতো। জীবনে তোমার সাথে থেকে যে পাপ কামিয়েছি, তার বদলে কিছুটা পুণ্য যদি পেতাম। আমায় কি খেতে দেবে না নাকি নাকি এভাবে খোঁচা মেরে কথা শোনাতে থাকবে? তাহলে আমাকে ডাকবার কি দরকার ছিল শুনি? দিচ্ছি, খাবার খেতেই তো ডেকে এনেছি, তা তুমিই তো শুরু করলে। ননি, ও ননি, একবার এদিকে আয় তো মা। কি হয়েছে মা? আমায় ডাকছো কেন? কচুর ডাঁটার ঘন্ট করব, কিন্তু এখন লবণ জলে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই। এইটুকুতে সবার তো খাওয়া হবে না রে। তা এখন আমায় কি করতে হবে সেটা বলো। তুই ঘরের পেছনে গিয়ে কটা কচুর ডাঁটা তুলে আন দেখি মা। ওরে বাবা, আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে যেতে। ওইগুলো ধরলেই আমার হাত চুলকাবে। হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা, না হলে দুপুরের তরকারি যে কম পড়ে যাবে। বিকেলে আবার গয়া পিসির বাড়িতে যাব, তখন পিসির জন্য তো একটু কচু ঘন্টের তরকারি নিয়ে যাব ভেবেছি। গয়া দিদার বাড়িতে যাবে মা? হ্যাঁ রে মা, অনেক দিন হলো পিসির দেখা নেই, তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি। বেশ, তাহলে আমিও